আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে মেডিসিনটা দেখতেছেন এটা বরিফাস্ট, বরিকোনাজল গ্রুপের বরিফাস্ট। এই মেডিসিনটা অ্যালার্জি, দাউদ, একজিমা জনিত সমস্যা এবং চুলকানির সমস্যা দীর্ঘদিন যাবত যদি হয়ে থাকে এবং ফাঙ্গাল ইনফেকশনটা যদি খুব সিভিয়ার পর্যায়ে হয়ে থাকে, একদমই মেজর পর্যায়ে হয়ে থাকে, তখন কেবল এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে। এটা সবচেয়ে পাওয়ারফুল মেডিসিন স্কিন ডিজিজ জনিত সমস্যা, অর্থাৎ ত্বকের যে কোনো রোগের। আজকে এই মেডিসিনটা রিভিউ আলোচনা করবো, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। বরিফাস্ট এই মেডিসিনটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন। এটা বরিকোনাজল গ্রুপের মেডিসিন। এই মেডিসিনটা অ্যান্টি ফাঙ্গাল প্রতিরোধে কাজ করে। দীর্ঘদিন যাবত চুলকানি, অর্থাৎ মাসের পরে মাস, বছরের পর বছর ব্যাপী যদি আপনার স্কিনের মধ্যে চুলকানি জড়িত সমস্যায় সাফার করে থাকেন, সেটা কাজ করবে। আপনার ফাঙ্গালের ভিতরে অংশটাকে নষ্ট করে স্থায়ীভাবে রোগটাকে নিরাময় করে এই মেডিসিনটা। এটা ব্রণ, আমাদের স্কিনের মধ্যে যদি ব্রণ হয়ে থাকে সেটা দূর করে। একজিমার সমস্যা, এটা কিন্তু খুব ব্যাপক একটা সমস্যা এবং এটা প্রতিনিয়তই রোগীদের ক্ষেত্রে এটা খুব বেশি মাত্রায় দেখা দিচ্ছে। এই একজিমার সমস্যা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাউদের সমস্যা এবং নখের মধ্যে, আমাদের নখে সাদা সাদা স্পটের মধ্যে পড়ে, এ ধরনের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এটা আমাদের যে যৌনাঙ্গের আশেপাশে চুলকানি জনিত সমস্যা, যে বিশেষ করে আমাদের দুই রানের মাঝখানে যে যৌনাঙ্গ, এখানে এর আশেপাশে চুলকানি বা ইচিং সমস্যা, বিভিন্ন ধরনের দাগ পড়ে, স্পট পড়ে, এই ধরনের সমস্যা সমাধানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ক্যান্ডিডিয়াসিস নামক এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, যে ফাঙ্গাল ইনফেকশনটা আমাদের শরীরে যে অংশগুলো ভিজা, ওই অংশের মধ্যে আক্রমণ করে। বিশেষ করে বগলের নিচে, ঘাড়ে, গলায়, দুই রানের মাঝখানে, যৌনাঙ্গের আশেপাশে খুবই সংক্রমণ দেখা যায়, চুলকানি দেখা যায় এবং কালোর মতো আবরণ সৃষ্টি হয়ে থাকে এবং বড় বড় চুপচুপ আকার ধারণ করে। এই ধরনের সমস্যা সমাধানেও কিন্তু এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং দাউদের সমস্যা বিশেষ করে, কারণ দাউদের জন্য মহা ঔষধ ভালো চলে এই বরিফাস্ট এই মেডিসিনটাকে। কেননা এটা দাউদের সমস্যাটাকে একদম মূল থেকে সমাধান করে। যেমন যে দাউদের যে জীবাণুটা, এই জীবাণুটার ভিতরে মেমব্রেনের ভিতরে প্রবেশ করে একদম ধ্বংস করে দেয় বা স্থায়ীভাবে এই রোগটাকে থেকে আপনাকে সুস্থ করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করে মেডিসিনটা। এবং আমাদের ত্বকের জড়িত, শরীরের ত্বকের জড়িত যে কোনো সমস্যা সমাধানে এই মেডিসিনটা সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করে। সুতরাং বুঝতে পারতেছেন এটা কতটা গ্রহণযোগ্য একটা মেডিসিন। তবে এই মেডিসিনটা অবশ্যই কোনো রোগী সিভিয়ার কন্ডিশনে চলে গেলে, স্বাভাবিক অবস্থায় ফ্লুকোনাজল, এরপরে টার্বিনাফিন, এই ধরনের মেডিসিন যখন কোনো রোগীর ক্ষেত্রে কোনো কাজেই আসবে না, তখন কেবল ইট্রাকোনাজলও যদি কাজ না আসে, একদম লাস্ট স্টেজে যায় এই বরিকোনাজল মেডিসিনটা দেওয়া হয়। এর চেয়ে পাওয়ারের কোনো মেডিসিন অন্তত বাংলাদেশে নাই। এই স্কিন ডিজিজ জনিত সমস্যায় এটার চেয়ে বেশি পাওয়ারফুল কোনো মেডিসিন বাংলাদেশে নাই। তার মানে বুঝতেছেন এটা কতটা পাওয়ারফুল এবং কতটা মানে মারাত্মক ভূমিকা পালন করে দেহের জন্য, অর্থাৎ পজিটিভ ভূমিকা পালন করে। এটা সর্বোচ্চ পর্যায়ে গেলেই কেবল এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে। সুতরাং এই ধরনের সমস্যায় যারা সাফার করেন খুব মেজর অবস্থায়, তাদেরকে কেবল এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে। এটা খাওয়ার নিয়মটা কি? প্রথম দিন সকালে 2টা, রাতে 2টা, পরবর্তী দিন থেকে প্রতিদিন একটা করে। এটা একটা কোর্সের নিয়ম। আরেকটা কোর্স সিস্টেমে ডক্টররা দিয়ে থাকে যাদের অবস্থা একদমই লাস্ট স্টেজে চলে যায়, তাদের জন্য ডক্টররা এই পরামর্শটা দিয়ে থাকে। সেটা হয়েছে আপনার যে প্রথম দিন সকালে 2টা, রাত্রে 2টা, পরবর্তী দিন থেকে সকালে একটা, রাত্রে একটা, এই নিয়মে চলমান থাকবে 1 মাস থেকে 3 মাস পর্যন্ত। প্রতি পিস মেডিসিনের দাম 120 টাকা। আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে আপনি এই মেডিসিনটা পেয়ে যাবেন। সময়ের সাথে সাথে কমতে পারে, বাড়তে পারে, তবে 100 টাকার নিচে হবে না প্রতি পিস ট্যাবলেটের দাম। আর এই মেডিসিনটা অবশ্যই খাবারের পরে খেতে হবে এবং সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াটাই যৌক্তিক। এর কিছু সাইড ইফেক্ট আছে। এটা খাওয়া অবস্থায় অ্যালার্জি দেখা দিতে পারে, শরীর খারাপ লাগতে পারে, কোনো খাবারের প্রতি স্বাদ না লাগতে পারে, মাথা ঘোরাতে পারে, ঝিমঝিম আসতে পারে, বমি আসতে পারে, জ্বরের প্রবণতা দেখা দিতে পারে। প্রেগনেন্সি অবস্থায় এটা ব্যবহার করা যাবে না। লিভারের খুব খারাপ কন্ডিশন হলে ব্যবহার করা যাবে না। কিডনি, ক্রিয়েটিনিন যদি বাড়তে থাকে, সমস্যা থাকে, এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করবেন। সালাম।